আমি মৌলানা ভাসানীর বাড়িতে 1971-এ থাকি। সেখানে আমার বউফুলাহান সহ আমি সেখানে থাকি। তো পরে সে বলতো খালি যুদ্ধের জন্য রেডিও, যুদ্ধের জন্য রেডিও। তা আমি একদিনকে লাড়ি একটা কান্দে নিয়ে আইসি। আর পরে কয় যে এটা দেখি করে আমি পাক বাহিনী মারবো। পাক বাহিনী এটা দিয়ে মারবি, তোর গুলি করে ফেলাইব না আগে। হ্যাঁ, আপনি তো কইতেছেন একটা মাইরা মরিয়া জায়গা, তো একটা বাঙ্গা ইয়ে কমলো, বিহারি কমলো। এইভাবে তার লগে তর্ক করতেছি। সারা বাংলাদেশের মানুষ খালি আইতেছে যাইতেছে, আইতেছে যাইতেছে, সবাই বলতেছে যে সবাই যুদ্ধের জন্য রেডি হও, সবাই যুদ্ধের জন্য রেডি হও, বাঙালি একটাও রাখবো না, সব মাইরিয়া ফেলেব। পশ্চিমা পাকিস্তান তো রিফিউজি বাংলাদেশে প্রত্যেক দৃষ্টিকে দিব। তো সেজন্যই আমরা যুদ্ধের জন্য রেডি হইলাম। আমি বোর কাছে কয়ে যাই নাই, কেউর কাছে বইয়া যাই নাই। মৌলানা ভাসানীর কথা হইল দুইটা না একটা মাইরা মরিয়া যাও। তবু তো একটা কমলো। এই তো সেখান থেকে খেয়ে যে যুদ্ধ আরম্ভ করলাম। যখন এই যুদ্ধ আরম্ভ হইল তার আগে আর্মি আইতেছে। তখন লতিফ সিদ্দিকীর লগে আমি বাইরিয়া করটিয়া জমিদারের কাছে অস্ত্রপাতি আসছিল, সেটি নিলাম। বিজুভাই জমিদারের কাছ থেকে অস্ত্র নিলাম, তারপরে গুড়াই জমিদারের কাছ থেকে অস্ত্র নিলাম। এইভাবে বিভিন্ন জমিদারকেও অস্ত্র থাকতো, এই অস্ত্র আমরা কাড়িয়া এগুলো নিয়ে আসতাম। সেগুলো বেশিরভাগ ছিল বন্দুক আর হইল টুটুফোর। এই ছিল তাদের অস্ত্র, বেশির মধ্যে অস্ত্র ছিল তাগো এগুলা। তো ওই অস্ত্র দিয়ে তো যুদ্ধ করন জানা, তারা মারে বোম, এক বোম মারে, বোমে যাইয়া ওই এটা কুয়া হয়ে যায়, এটা পুকুরের মতন হয়ে যায়। তো সেটা কি ওই বাঁশের লাঠি দিয়ে করণ যায়। লতিফ সিদ্দিকীর সাথে আমরা ট্রেনিং দেওয়া আরম্ভ করলাম। প্রত্যেক কলেজে স্কুলে ট্রেনিং হইতেছে, ট্রেনিং দিয়ে আরম্ভ করলাম। সেখান থেকে বেরিয়ে আমরা পাহাড়ে আসলাম। এই টাঙ্গাইল যখন আর্মি ঢুকলো, তখন আর থাকা আনলাম না, সেখান থেকে বাইরে আমরা পাহাড়ে আসলাম। আপনারা কোথায় ট্রেনিং গ্রহণ করছিলেন এবং কি কারা আপনাদেরকে ট্রেনিং দিয়েছিল? আমরা ট্রেনিং নিয়েছি মরিচার পাহাড়ে এবং বৈরাতুল, দুইটা পাহাড়ে আমাদের যা ভালো জায়গার স্থান। আমরা এগুলা নিয়ে এখানে ট্রেনিং দেওয়াইছি। সেই ট্রেনিংয়ে আমরা যে অস্ত্র পাইছিলাম কোথায়, তো আপনাদের প্রশ্ন, অস্ত্র আমরা পাইছি টাঙ্গাইলের স্টেজেরই ভাঙ্গিয়া ট্রাক বোঝাই করে অস্ত্র নিয়ে আমরা পাহাড়ে ফলে যাই, গোলা বারুদ নিয়ে। সেই ঠিকানে হাইস্ট অস্ত্র ছিল ওই এলএমজি, ব্রিটিশ এলএমজি একটা, আর কয়েক হাজার রাইফেল ছিল আমাদের। তা আমরা ট্রেনিং দিয়া সেখানে একজন কোম্পানি কমান্ডার একজন টুয়াইছি, তার লগে 300 লোক দিয়া একটা কোম্পানি বানিয়ে দিছি যে তোমার দায়িত্ব হইল বল্লা, বল্লা বাজারে চেক দিবা, আর্মি কোন সময় আহে কোন সময় আর্মি যায়, তোমরা এটা ঠেক দিবা। তো এইভাবে আমরা ট্রেনিং নিয়ে হয়েছি আর যুদ্ধ ওই অস্ত্র দিয়েই করেছি। আচ্ছা আঙ্কেল, টাঙ্গাইলের কোন অঞ্চলে মানে সর্বপ্রথম যুদ্ধটা শুরু হয়েছিল? পয়লা যখন আর্মিরা ঢাকার থেকে টাঙ্গাইল আইতেছে, তখন আমরা দিশা মিশা না পাইয়া আমরা ওই যে ইপিআর ছিল 12 জন ইপিআরে আমরা এখানে আদর যত্ন করে রেখে দিয়েছি, বুঝবার দিই নাই যে ইন্ডিয়া যাবে, এটা বুঝবার দিই নাই।
যত্ন করে খাওয়াই টাইয়া তারপরে যখন খবর পেলাম যে আর্মি মির্জাপুরে এসে পড়ছে, আমরা যে শেরচোরা জামালপুরের একটু আগে ওখানে যে পজিশন নেওয়া হইলাম, পজিশন নেওয়া যুদ্ধ করতেছে। আমরা সব যে জিনিস যা খালি সব জোগাড় করে দিতাম, হ্যাঁ জোগাড় করে দিলেই তারা ওইখানে গাড়ির বহর আইতেছে, গাড়ির বহর আইয়া যখন ওইখানে ঠেকলো, হ্যাঁ এই ওইখানে ধরো ওই যে এই টাওয়ারটার এখানে বড় গাড়ি আসলে এখান থেকে বেলান্ডার সাইড, এটা বেলান্ডার সাইড মাইটা দিল, গাড়ি 8-10টা গড়িয়া পুরিয়া রোডের বাইরে চলে গেল, রোডের বাইরে চলে গেল। তারপরে সেখানে এই গোলাগুলি হইল, প্রায় 4 ঘন্টা যুদ্ধ হইল। 4 ঘন্টা যুদ্ধে এই গাড়ির বহর কালিয়াকুর পর্যন্ত ঠেক দিল। এখান থেকে ওয়ারলেস করে ওরা ওয়ারলেস করিয়ে ঢাকার তেমন ডিফেন্স ছাড়িও না, আমি ফোর্স পাঠাইতেছি। তো ফোর্স পাঠাতে জোর ফোর্স আইতেছে, হ্যাঁ আর আমরা ওই মাইরা হ্যাঁ ওরা তো ফুলের দুপুর দিয়ে আহে, আমরা ওই সাইডের থেকে বাড়িয়ে দিই, আবার এমুক দিয়ে আহে এমু এই সাইডের থেকে মারি, এইভাবে মাত্র 300 আর্মি মারি আমরা। হ্যাঁ 300 আর্মি মারার পর আমাদের গুলি শেষ হয়ে যায়। সেখানে আমাদের 2টা ইভিআর মারা গেছে। পরে ওই 2টা লাশ ওইখানে গোরস্থানে আমরা দাফন করিয়া দেই। আর হ্যাঁ ডিফেন্স উড়িয়া তখন ইভিআররা বাইরিয়ে যায়, হ্যাঁ আমরা ওইখান থেকে আইসা হ্যাঁ টাঙ্গাইলের স্টেজেরই তালা ভাঙ্গিয়া যত অস্ত্র আছে সব ট্রাকে উড়িয়া কাদের সিদ্দিকি নিজে ড্রাইভ করিয়াই এই পাহাড়ে নিয়ে যাই বড়সনা। তারপরে যুদ্ধ হয় কালিহাতি ব্রিজের উপরে। তারপরে এটা সেই 2 জায়গায় ইভিআর ছিল, হ্যাঁ কিন্তু তারপরে ইভিআররা চলে গেল। চলে যাওয়ার পর আমরা হ্যাঁ নিজেরাই পরে হ্যাঁ কোম্পানি করিয়া আমরা নিজেরা লাইমে পড়ছি। যুদ্ধ আমরা নিজেরা করছি, আমাদের অস্ত্র সীমিত অস্ত্র। হ্যাঁ এমনও কথা হয়েছে যে একটা গুলিতে 2টা আর্মি মারতে হবে, কাদের সিদ্দিকির কথা, কারণ গুলি নেই। পরে সেই গুলি অগরতন মাইরিয়া যা নেই ওটাই আমাদের সম্বল, অথবা সেই গুলি দিয়েই আমরা যুদ্ধ করি। আমরা যেটা ওয়ারলেসের 2টা-3টা নিয়েছিলাম, হ্যাঁ ওই যে ইসাপুর এক গাড়ি ভেঙ্গিয়া গাড়ি আইতেছে, গাড়িতে গুলি করে গাড়ি ফালিয়ে দিয়ে সেই গাড়ির বিদ্যুৎটা হয়েছে। তো এখন এটা আইনে পাহাড়ে একটা রাখছি তাইকে, হ্যাঁ টাঙ্গাইল আর্মিরা কী কয় ওরা শুনে যায়, মগবাজার ওয়ারলেসে কী কয় আমরা শুনি, তারপরে নাগরপুর ওয়ারলেসে কী কয়, এই সব মানে সব ওয়ারলেসে আমাদের কাছে খবর আসে যে এখন আর্মি অমুক জায়গা দিয়ে আইতেছে, অমুক জায়গায় যাইতেছে। হ্যাঁ এটা হই না, আমরা দৌড়িয়া যাইয়া ভালো রাস্তা দেখে হ্যাঁ এর পড়িয়া থাকি। আর যারা আমাদের কাছে আহে, কাছে আইলেই তখন আমরা তাদের উপর ফায়ার করে সেখানে মারিয়া লাই, কারণ আমরা আজকা আর ওরা তো জানে না আমরা ফলে এসেছি, কিন্তু ওদের ওয়ারলেসে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যুদ্ধ হয়েছে যে জায়গায়, হ্যাঁ চলো তোমরা করে সেই জায়গাটায় নিয়ে যাই, জায়গাটা দেখাই, হ্যাঁ চলো যাই। আমরা কাউজানি থেকে বল্লা বাজারে আসলাম। বল্লা বাজারে আইসা সেখানে কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করিয়া আইবার সময় আমাদের রাজাগানসারি কুখ্যাত দালাল, তার দালালের বাড়িতে যাইয়া রাজাগানসারির মায় গজ দরজা সব ভাঙবা চাইছিলাম, তো ভাঙা দিল না। রাজাগানসারি অপরাধ করছে, তার ঘর ভাঙবাম, তার ঘর ভাঙিয়া পুড়িয়া আগুন দিয়ে পুড়িয়ে দিলাম। পুড়িয়ে দিয়ে আমরা সেখান থেকে মরিচার পাহাড়ে গেলাম। মরিচার পাহাড়ে যাইয়া আমরা ওইখানে 400-500 লোক লেফট রাইট করতেছে, 400-500 লোক। এই 400-500 লোকের ওখানে যাইয়া ওই লেফট রাইট ওগুলো আমরা করাইতেছি, শিখাইতেছি। এমুদ দিয়া ফট করিয়া খবর গেল যে স্যার
বল্লা বাজারে যে আগুন দিছে গুলিয়া ফেলাইতেছে, এর ভিতরে খবর নিয়ে দেয়া গেল রেজাগানসারি 50 জন আর্মি নিয়ে বল্লা বাজারে এই কাণ্ড করাইতেছে। সারা বাজারে ওই মুসিফুটি, তারপরে ওই হিন্দুদের বাড়িঘর যেগুলা, দোকান যেগুলা, সেগুলো লুটপাট করলো আর এই বাজারটা পুড়িয়ে দিল। তখন কালো স্থিতি করেছে রেডি হও, 10 জন লোক রেডি করো, ছেলে রেডি করো, কোনটা কোনটা ভালো হলে রেডি করো, যুদ্ধের জন্য ঠিকই। তা 8-10 জন তো পাইলাম না, 7 জন ছেলে পাইলাম। সব হলো নতুন ফলান, যুদ্ধের কথা তো বললে তো ব্যাকি ডরায়, কাজ জানের ভয় না নাই। তো সেখানে 7 জন ছেলে পাইলাম, 7 জনই চলবো। তো কাদের সিদ্দিকে দিয়ে হইলাম 800 জন। তারপরে কাদের সিদ্দিক করলো দিল দৌড়, তার পিছনে দৌড়ে এক ঠ্যাং দিলে আমাকে দেওয়ার লাগে 4 ঠ্যাং। হ্যাঁ, মানে ভোগের মতন পাওয়া যায় তো জুড়ে, আর তার মধ্যে দৌড় দিছে, ওর ডাবল হয়ে যায়। তাগুলো তো হাইটে হারি না, সে আইটা যায়, আমরা দৌড় দিয়ে যাই। এই অবস্থায় দৌড়িয়ে তো আইসি এখানে আইসা, তারপরে বললাম যে এই জায়গায় এবার আক্রমণ করার লাগবো। তো এইখানে ফলে হচ্ছে ওইদিকে একটা জায়গার ভিতরে এই সুন্দরভাবে প্লেস জায়গা পাইছি, পাইয়া ওইখানে আমরা ডিফেন্সে পড়ছি। ওরা আগুন দিয়া আসরের নামাজের সময়, আসরের একটু পরপরই ওরা লাইন ধরে আইতেছে, আইসা ওরা রাস্তা দিয়ে নেই চোখ দিয়া লাইমা আইতেছে। শেষ পর্যন্ত যখন আমাদের সামনে আইছে, এই যে গাছটা না, এই গাছের বগল দিয়ে ওরা যাইতেছে, আমরা এনে বইয়ে দিছি। ওরা যখন ইন্দা যাই, যখন অর্ধেকের বেশিও মুড়া গেল, যাওয়ার পরে আমরা তো এই যে এখান থেকে গুলি আরম্ভ করলাম। একটা এলএমজি, একটা 2.5 ইঞ্চি মোটর, আর হইল রাইফেল। এই হলো আমাদের হাইস্ট অস্ত্র। আরম্ভ করলাম, 5টা মানে পড়িয়া গেল গা, আর গুলা দড়িয়া মেলা করলো, কেউ কেউ ধরিয়া নিয়ে মেলা করলো। যখন তোমরা ধরিয়া নিয়ে আমার এই নয়নে যাইতেছ, এবার ধরিয়া নিয়ে কালীহাতি উড়িয়ে দিয়ে আসো। কালীহাতি যে কুলির কাম করে যারা, ওদেরকে জিজ্ঞাসা করলাম যে উইন্ডেড কটা গেছে। ওরা কইল যে উইন্ডেড গেছে 13টা উইন্ডেড হয়েছে, 3টার অবস্থা খুবই খারাপ, আর মনে তো 5টা পড়িয়ে দিচ্ছে। আমরা কইলাম যে যা খাওয়ার, ফলে ফলে যুদ্ধ করলাম, বেঁচে গেলাম। তারপরে এখানে ব্যাগটিরে খুঁজা বাইর করলাম, একজন আমাকে মুক্তিযোদ্ধা পাই না। হ্যাঁ সালাই গেল গো, লাশও পাই না। মরলে তো মরে থাকো, আনালে যাইব কোনো না। পরে যাই এই অবস্থায় আমরা নদী পার হইয়া গেলাম, নদী পার হইয়া যাইয়া তারপরে একজনে কয়েছে, স্যার আপনার ব্যাগ ছেলে অমুক বাড়িতে হইয়া রয়েছে, তার মাথায় বোম ফাটছে। মাথায় বোম ফাটছে, মাথার মধ্যে বোম তো আমরাই বোম মারছি, হেরা তার বোম মারে নাই। মাথায় বোম ফাটবো কে? বোম হইলো আমাকেও, আমরাও করে বোম মারতেছি, ওরা তো আর বোম মারে, ওরা গুলি করতেছে। তারপরে যাইয়া দেখি 2 মেয়ে 2 মুড়া খালিয়া বাতাস করতেছে, খালি খালি বাতাস করতেছে। আর দুধ জাল দিয়ে, গরম দুধ জাল দিয়ে গ্লাস এনে তাহলে দিতেছে, বললাম রশিদ। পরে ধরছি, ধরিয়া কাঁদিছি, ঠাস ঠাস 2 ভারী মারিয়ে দিল, মারিয়ে দিলে ফাল দিয়ে উঠলো। এই শহরের বাচ্চা অস্ত্র, স্যার কুশল ক্ষেতের মধ্যে মারি দিয়ে রেখে দিয়েছি, চল আবার এখানে আসা হয়েছে। আইসা তারপরে এই কুশল খেতে নষ্ট করে ফেলেছে, আমার কুশল খেতে আর কোরআনে থুইছে, এটা তার খেয়াল নাই রাত করে। এমুরা খুদি নাই, অমুরা খুদি নাই, অমুরা খুদি নাই। এবার করতে 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 1 ঘন্টা পরে এই রাইফেল পাওয়া গেল। তারপরে রাইফেল নিয়ে ঘরে নিয়ে আবার মরিচার পাহাড়ের দিকে মেলা করলাম। মুক্তিযুদ্ধকে জানো ৭১তম পর্বের কুইজ। সাটিয়ারচরা যুদ্ধে কতজন ইপিআর সদস্য শহীদ হন? এ 1 জন, বি 2 জন, সি 3 জন, ডি 4 জন। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। এমজে স্পেস ABC অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই।
আজকে এই যে জায়গাটায় আসছি, এই জায়গাটা 1971-এর ফার্স্টের দিকেই আমরা এখান দিয়ে আমরা ঢুকি, হ্যাঁ গেট দিয়ে ঢুকি, তারপরে ওই যে ওপার দিয়ে ডিফেন্সের লোক রাখি, হ্যাঁ লোক রাখি আমরা থানায় ঢুকি, থানায় ঢুকে হ্যাঁ তখন কি থানা ছিল? হ্যাঁ ও সিরে আর সেকেন্ড অফিসারে আমরা বাঁধি, করলে তো রাগ করবো এলাকা, হ্যাঁ ও সিরে আর সেকেন্ড অফিসারে আমরা বাঁধি, বাঁধলেই তখন হ্যাঁ যার যার সীমানা খালি তখন এদের বাঁধে তারপরে বিচার আরম্ভ হইল। তখন আমি এখানে সব কিছু রেডি করিয়া ওপরে বাইন্দা গাছের লোকে বাইন্দা বুঝতে সব রেডি করিয়া আমি গেছি একটু প্রস্রাব করার জন্য ওইদিকে এই রাস্তায়, এই রাস্তা দিয়ে অনেক একটু গেছি 20 কাটার এই মধ্যে একটু প্রস্রাবে বসি, অন দিয়ে যে একজনে খালি এই মধ্যে এবার করে এই মধ্যে এবার করে এই মধ্যে এবার করে খালি চায় খেলে এই বেকারে এরকম করে গা মানজা বোলা টোলা দেখি মানে গ্যানেট ট্যানেট আছে দেখে আমি 2 ছেলের ডাক দিলাম, ডাক দিয়ে ডাক নয় হ্যাঁ আর ওইখানে ও সাইয়ার হয়েছে আর আমি দান্দা না, আমরা তো আরও ধরবা যাইতেছি, ও এটা বুঝবারই পারে নাই, যাই করলাম ধর বানরে অ্যারেস্ট করলো, বানলার অন্যকে গ্যানেট পাইলাম 2টা, তারপরে ওয়ারলেস সেট পাইলাম একটা, রিভলভার পাইলাম একটা, নিয়ে জিজ্ঞেস করলাম যে এগুলা তোমাদের ফাটাইছে কারা, সত্য করে বল নাইনিকল, হ্যাঁ তো জান থাকবো না আজকে, এর মধ্যে ফুল হানের তো দুরুম করে দিল, আর শিকার দিল, আমি সত্য কথা কই সত্য কথা বলি, হ্যাঁ তখন বলছে আমাদের বিজুমিয়া জমিদার ফাটাই দিছে, কাদের সিদ্দিকিরে মারা হারলে 1 লক্ষ টাকা আমারে দিব, যে আমরা মধ্যে মিটিংয়ে বলি না কেউ পায় জুতার মালা, কেউ পায় ফুলের মালা, তো ফুলের মালা নিয়ে ওসি সাহেব গেছে এখান থেকে, হ্যাঁ আর সেকেন্ড অফিসারের বিরুদ্ধে না হইল 1000 কমপ্লেন এসে পাবলিক করছে, এলাকাবাসী 1000 কমপ্লেন করছে যে এর জিনিস নিছে, এর খাসি নিছে, এর টাকা নিছে, এর পিটাইছে, লুটপাট, সে লুটপাটের মধ্যে ছিল। তো সেই জন্যই বঙ্গবীর ওই সেকেন্ড অফিসারে আর বিজুমিয়া জমিদারের স্পাই কাদের সিদ্দিকিরে মারবার হয়েছিল, এই 2জনরে মাইরা আদামরা করিয়া তারপরে তারে জ্যান্ত মারি দেওয়া হয়েছে। আচ্ছা, আপনারা যখন প্রথমে এই থানায় প্রবেশ করলেন তখন আপনাদের কেউ বাধা দেয় নাই? এই সুযোগই দিই নেই, হাট ছিল এই মার্কেটীয় মানুষ, হাটের মানুষ, এই যে আমরা এই বিল্ডিং আসছিল, এই কালাতারের বেড়া ছিল পাকা, এখানে আমরা ঢুকি, আর আমরা আগের থেকেই ওই পোলাফান ফাড়িয়ে দিয়েছি জায়গায় ওই মুখ দিয়া ওই পাশ দিয়া পজিশনে থাকার জন্য, চতুর্দিকে পজিশন, আমরা কাদের সিদ্দিকি সহ ইন্দে ঢুকলাম, মানুষ আইতেছে যার যার কাম করতেছে, যাইতেছে, তো আমরা ওই আনুরা মানুষের মতন আমরা আইছি, হ্যাঁ বুঝবার পারে না কেউ, তাদের কথা হইল পূর্ব পাকিস্তানের মাটি চাই, মানুষ চাই না। তো এই অবস্থায় আমরা থানায় ঢুকে 2জনরে অ্যারেস্ট করলাম, আর যারা জওয়ান ছিল তারা এইভাবে অস্ত্র ছাড়া আছে, তো আমার লগে 6 জন খুব মিল দিছে, যুদ্ধ করবো, ভালো কথা, যুদ্ধ করবা ভালো কথা, পরে ওই যে হ্যাঁ পুলিশ, ভালো কথা, যুদ্ধ করবা, তুমিও মানুষ আমিও মানুষ, করলাম তো ঠিক আছে চলো যাই, টাইমটা যাই। তো থানায় কোনো যুদ্ধ হয় নাই, থানায় এমতি হয়ে দলে হয়ে গেছে গা, এখন যুদ্ধ যে জায়গায় করছি, এখন চলো যুদ্ধের সেই জায়গায় আমরা যাই, চলো। আমরা যখন বাসাইল থানা দখল করি, তখন বাসাইল থানার দখলও আমাদের শেষ হয়েছে, সেখানে
সব কিছু দিয়ে আমাদের ঘন্টা দুইকের মতন লাগছে। তাহলে ঘন্টা দুইকের মতন লাগার পরে খবর পাওয়া গেল, এখান থেকে ফোন গেছে, আমাদের লোকে ফোন করছে যে টাঙ্গাইল থেকে আর্মি আইতেছে, টাঙ্গাইল থেকে আর্মি আইতেছে এই কথা কইছে, কিন্তু অলরেডি তারা আইয়া পড়ছে। আইসা তারা ওই যে স্কুলের মধ্যে সব জড়ো হয়েছে। আচ্ছা, কে আপনাদের খবর দিছিল যে হানাদার বাহিনী আসতেছে? আমরা বয়রাতুল যখন আলোচনায় বসি তখন কেরা কোন পয়েন্টে থাকবো ওইখান থেকে আমরা দাগ চক আঁকিয়ে দিই। তখন আমাদের কেশিয়ার তার লগের লোক ছিল 150 মতন, 150 মতন লোক আছিল। সে কিছু লোক রাইখা শতখানেক লোক নিয়ে সে তারে পাড়িয়ে দিছি নদীর পাড়ে যাইয়া। একটা নৌকা ওজন থাকে না। ওই যে ফোনে টাঙ্গাইলের ফোনে খবর পাইলো যে তোমরা বাসায় যাও, বাসায় যাইয়া হ্যাঁ মুক্তিরে আইসে, মুক্তি করে বাইন্দা নিয়ে আসো। এবার পাড়িয়ে দিছে, এরা ইয়ে আইয়া নৌকা টোকা পায় না। আর আমাগো লোক যে ছিল তার এই যে পিছনে বট গাছ আছিল, এটা কাশিল বট গাছ কয়, বিরাট বট গাছ। এই বট গাছের নিচে বইয়া হ্যাঁ করটিয়ার থেকে যত লোক গেছে হাঁড়ে সব লোক মানে বসে রাখছে, 100 লোক, 100 লোক বসে রাখছে। আমি জিজ্ঞাসা করলাম, আনোয়ার ভাই এগোরে এনে বসে রাখছেন কা? কয় সালারা যাই আর আবার তোর খবর দিব, হ্যাঁ এই জন্য বয়ে রাখছি। আচ্ছা, তখন আপনাদের পজিশন কোথায় ছিল আর হানাদার বাহিনীদের পজিশন কোথায় ছিল? আমাদের পজিশন ছিল ওই যে ফোল্ডার ও মোড়ে যে বাড়ি আছে না, ও বাড়ির থেকে ওই যে ওই মোড় পর্যন্ত হলো মুক্তিযোদ্ধাদের পজিশন। আর আর্মিদের পজিশন ছিল ওই যে ব্রিজের উত্তর মোড়া যে স্কুলটা, ওই স্কুলের থেকে এইখান দিয়ে ওরা পজিশনে ছিল। হ্যাঁ তখন এই যে ব্রিজ ছিল না, ব্রিজ ছিল না, পরে ব্রিজ হয়েছে। এই জায়গাটা ছিল একটা রাস্তার মতন কান্দি, হ্যাঁ ওই নিচে দিয়া উঁচু দিয়া যাওয়া যেত, দেখা যেত না। এখন তো কাইটা কুইটা অন্যরকম ডিজাইন করে ফেলেছে। তারপরে ইন্ডিয়া 6 জন লোক দিছি, আর্মি, ইয়ার পুলিশ। তো ওরা খালি বকতেছে আমাকে, ওই শালা ইন্দিরা গান্ধী কা বাচ্চা কাহা গিয়া, ইন্দিরা গান্ধী কা বাচ্চা খুঁজে আমাকে বকতেছে। তখন আমাকে এনে মাল্লান করে একটা ছেলে, এই শালার আইব খার বাচ্চারা, হ্যাঁ আগে আয়। করটিয়া কলেজের থেকে 3 স্পটার মারলো, এটা ইয়ে পড়লো ওই যে পিছনের পাড়ায় পড়লে আরই। তখন আমাকে এখান থেকে গুলি ছাড়লো, আগে উপরে গুলি ছাড়লো, গোলাগুলি হইতেছে। আধা ঘন্টা গোলাগুলি হইল, হওয়ার পরে কাদের সিদ্দিকি আসলো, আইসা দেখলো যে এই পরিস্থিতি। সে করলো কি ওই যে দাপনজর দিয়ে নৌকা নিয়ে ওপার গেল, ওপার দিয়ে ওকে পিছন দিয়ে গিরা দিছে। এক রাজাগার করতেছে, স্যার মুক্তিরা আপনাকে পিছন দিয়ে গিরা দিছে। এই কথা শুনছে, এর মধ্যে গুলি চলছে, এর মধ্যে হ্যাঁ কাদের সিদ্দিকির খবর পাইয়া ওরা করলো কি এখানটা বাড়িয়ে ইন্দা বাইরিয়া, ইন্দা চক আছে, এই চকে দিয়া ওরা দৌড়িয়া ওরা করটিয়া গেছে গা। আমরা তাদেরকে পাইলাম না। এই জায়গা হে ওই যে উমুরে। তারপরে দেখি যে স্কুলে কারোর ভেস ফালিয়ে থিয়ে গেছে, কারোর জুতা ফালিয়ে থিয়ে গেছে, কারোর টুপি ফালিয়ে থিয়ে গেছে, এই অবস্থায় তারা চলে গেছে। পরে আমি দেখলাম যে আমারে মারবো, আমি মার খাই না কাম করছি, পুলিশ আনছি। যদি যান বাঁচাইবার পারি 6টা পুলিশের ভালো আইনা পজিশন দিলাম, হ্যাঁ খুব যুদ্ধ করো, গুলি করো, গুলি করো, গুলি করতেছে। ওই যে 3 স্পটার আইতেছে, এই আওয়াজ পাইয়া আল্লাহর ব্যক্তি দক্ষিণ দিকে চলে গেছে গা। এই 6 জনের যুদ্ধ কাবার একা করতে হয়েছে আমার। এইখানে ইয়ার 2 রাউন্ড গুলি ডাস করিয়া আবার দৌড় দিয়া উমরা দিয়া 2 রাউন্ড গুলি করছি, আবার উমরা দিয়া 2 রাউন্ড গুলি করছি। আপনি বুঝাইছেন যে অনেকজন আছে? আমরা অনেকজন আছি। তো পরে ওখানকার লোকজনের কাছে জানলাম যে 2টা মিলিটারি গুলি হয়েছে।
তোমরা তো এই কাইমটার যুদ্ধের ঘটনা শুনলা, দেখলা, সচক্ষে দেখাইলাম। হ্যাঁ, এখন চলো আর একটা যুদ্ধ কিছু সামনে, হ্যাঁ বড় যুদ্ধ, সেই যুদ্ধে তোমাকে নিয়ে যাই। মুক্তিযুদ্ধকে জানো ৭১তম পর্বের কুইজ। সাটিয়ারচরা যুদ্ধে কতজন ইপিআর সদস্য শহীদ হন? এ ১ জন, বি ২ জন, সি ৩ জন, ডি ৪ জন। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও এমজে স্পেস ABC অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৩ জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো ৭০তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল নলুয়ার যুদ্ধে কোন মুক্তিযোদ্ধা শহীদ হন? সঠিক উত্তর সি আব্দুল খালেক। এই পর্বের বিজয়ীরা মোহাম্মদ কাউসার, ফাইজা তাসমিন ও মনিরা পারভিন। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। আমরা আজকে যে জায়গায় বসে আছি, এই জায়গার নামটা হইল বল্লা নদী পার। বল্লা নদীর পার, এই নদীটা ওই দিকে আরও বেশি আছিল, এই দিকে আরও বেশি আছিল। দুই পার এই ভরিয়া গেছে, হ্যাঁ নদীটা চর ভরিয়া গেছে। আমরা যখন যুদ্ধ করি এখানে তখন এই জায়গাটা ভরাট ছিল। তো আমরা এখানে আসছি বাসাইল কাবুলজানির থেকে। হ্যাঁ, এই বাজারের ভিত্তিতে মধ্যে আইসা আমরা যখন এই বল্লা বাজারে ঢুকছি, বল্লা বাজারে ঢুকে আমরা মিষ্টি খাইছি, ভাত খাইছি, সব কিছু আলাপ আলোচনা কোলাহানের সাথে করছি, সবের সাথে আলাপ করিয়া তারপরে খবর পাইলাম যে আর্মিটা বল্লা বাজারে আইতেছে। এই খবর পাইয়া আমরা সব রেডি হইলাম, আইয়াই মুড়ে আইলাম নদীর পাড়ে, খালের পাড়ে আইয়া নৌকার সব সরিয়ে দিলাম। নৌকার সব সরিয়ে দিয়া তারপরে আমরা ওইখান দিয়ে পজিশন নিলাম। ওই কলা গাছে বঙ্গবীর ছিল আর আমি ছিলাম, এই সোজা আমাদের ইমবুস ছিল। আর এখান থেকে ওই যে বড় গাছ, গাছ পর্যন্ত, সেখানে ওই যে বড় গাছটা দেওয়া যায় সেই পর্যন্ত হয়েছিল আমাদের ডিফেন্স ছিল, নৌকা ছিল। রাস্তাটার ওই পাশে পজিশন ছিল কোম্পানি কমান্ডার লাবিবুর রহমান, তার বাড়ি হয়েছিল কারিয়াকুর। হ্যাঁ, এক্স আর্মি। বন্ডেশ্বর থেকে ওরা গোলাগুলি করতে করতে আইলো এদের ইয়েতে সারান, 5 সারান আইলো। 5 সারান দিয়ে আইয়া হিঁতন গুলি করে, বোম আইয়া পড়ে ওই যে মুরা এই গ্রামে, বোম দিয়া পড়ে স্কুলে, বোমও মুরা পড়ে। কিন্তু আমরা এখানে আমাদের এই এলাকায় বোম পড়ে না। তো আমরা কইলাম যে শালারা আমরা রয়েছি এইখানে, আলারা বোম মারে, বোম যাই আছে পড়ে এই পিছনে। এই আলাপ সালাপ করতেছি, আর কাদের সিদ্ধি নির্দেশ দিল সবাই যে আমার আগে তোমরা কেউ গুলি করবা না, কেননা তোমরা এখানে সব আইয়া জড়ো হইব। তো ঝাঁকের মধ্যে গুলি করলে, হ্যাঁ একটা গুলিতে 2-3 মরা হারে, যার জন্য বলছে তোমরা কেউ আগে গুলি করো না, আমি করলে তারপর গুলিটা করবা। তো ওরা প্রায় 18-19 জনের মতন আইছে, আইয়া নদীর ফালে যে গুরবাল লইছে, নৌকা কাহা হায়, হ্যাঁ ইন্দিরাবাদ নিগা বাচ্চা নৌকা কাহা হায়, হ্যাঁ লোকা লেখাও, এই আলাপ সালাপ করতেছে। এর ভিতরে এই ইন্দিরা গান্ধী তুইলা আমাদেরকে একটা বকা দিচ্ছে। বকা দিলে লাবিবুর রহমান কোম্পানি কমান্ডার ছিল, এক্স আর্মি, এই বেচারা সহ্য করতে পারে নাই। আর্মি মানুষ তো কথাটা সহ্য করতে পারে নাই, সহ্য করতে না পারিয়া ওর বেটা গান্ধী একটা ব্রাশ মেরে মারে। একসাথে গুলি 250 গুলি এর মধ্যে পড়লো। তার মধ্যে 6টা এখানে লাশ পড়িয়া গেল গা, আরগুলা উইন্ডেড হইল, সেগুলো আরু করিয়া উমরা যাইয়া ওই যে গোরস্থানের ওই পাশে যে গোরস্থানের ওয়ারও ছিল না এই সময়। হ্যাঁ, এই গোরস্থানের ওই পাশে যাইয়া পড়লো, পড়িয়া ওরা পিছন দিকে ব্যাক করলো,
করিয়া ও মুরা যাইয়া একটা কালভার্ট আছে, কালভার্টের ওটা দিয়ে আবার গুলি আরম্ভ করলো। তখন বন্ডেশ্বর থেকে আমাদের কালীহাতি সাইদুর করলো কি, ওই বন্ডেশ্বর থেকে একটা বাহিনী নিয়ে ওই গুলি আরম্ভ করলো, কল্লারি ওরা দৌড়িয়া, আর রইল না, দৌড়িয়ে সব চলে গেল কালীহাতি। এখানে আমরা লাশ আমার কাদের সিদ্দিকে অর্ডার দিল যে লাশ নিয়ে আসো এইখান থেকে। এইখানে তারপর রাইফেলের সামনে ওখানে লাশ আনবো, তো আমি নাই, এই দোয়া পড়িয়া ইনালিলে পড়িয়া রাইফেল দিয়ে মাত্র দিলাম পানিতে জাম দিয়া সাঁতরাইয়া তারপরে ওপার গেলাম। আর্মিরা নাসা গুচ্ছা করে গুলি করবো, কাদের সিদ্দিকে আর হেলমেটের মধ্যে টুপি করে গুলি করলে হেলমেটের মধ্যে আগুন লাগিয়া ওরা মাথা নিচা করে। এবার করিয়া তারপরে জনমুরাতনে আবার চাপ দিল আমাদের পোলাহানে, তখন এরা উইডা দৌড়িয়ে গেল গা, সব জায়গায় খালি হইল। আইয়া লাশ মানে একটা করে লাশ টাইনা পানিতে নামাই, আর আরেকটা আইনা ওরা জামার সাথে গিরা দেয়, গিরা দিয়া এই লাশ 6টা টাইনা এর মধ্যে নিয়ে ওই স্কুল মাঠে নিয়ে গেলাম। স্কুল মাঠে নিয়ে যখন নামিয়ে দিছি তখন হাজার হাজার পাবলিক আইয়া তামসা দেখছে আর লাগতেছে, কই এত বড় বড় বোসা বোসা লোকগুলারে মারিয়া ফেলাইলো, আমাকে এই সেরার এত যুদ্ধ করে আরবো। এইটা বল্লা বাজারেতে এই আমার পাইলাম, এই আমাকে সাপোর্ট পাইলাম বল্লা বাজারে। তারপরে আমরা ওই রাস্তা দিয়া গুলি ফুরিয়া রয়েছে জায়গায় জায়গায়, পোলাহান দিয়ে এগুলো খোঁড়াই বেরোলে খুঁড়িয়া টুড়িয়া গুলি উড়িয়া রাইফেল 8টা রাইফেল পাইলাম, 8টা রাইফেল আমরা নিয়ে আইলাম, 8টা রাইফেল নিয়ে আমরা নিয়ে এখানে আসলাম। তারপরে ওদের রাইফেল 8টা রাইফেল নিয়ে এলাম আর গোলা বারুদ নিয়ে আইলাম। পরে আমরা গেলাম মরিচার পাহাড়ে যাইয়া আমরা সেখানে যাইয়া এই খুশির খবর তা করে দিল, তারা খুশি হইল। এইখান থেকে আমরা আবার ওই ট্রেনিংয়ের কাজে নিয়োজিত হইলাম। ট্রেনের কাজে সেদিন নিয়োজিত হইলাম, রাত্রে অনেক কাটাইলাম। পরের দিন সকালবেলা ওই আমরা পাথরঘাটা চলে গেলাম, যে পাথরঘাটা বেদল দিছে, আর্মিরা পাথরঘাটা চলে গেলাম। ঠিক এখন এইভাবে যুদ্ধ করিয়া এত কষ্ট করিয়া দেশ স্বাধীন করছি, সেই স্বাধীন দেশে তোমরা এখন বসবাস করবা। আমরা তখন শেষে আমরা যাইতেছি কিয়া, কিন্তু এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হবে, এটাকে ধরে রাখতে হবে। কারণ পাকিস্তান আর্মিরা কোনোদিনও চাইছিল না যে বাঙালি বাঁচিয়ে রাখবো, বাঙালি সব মারিয়া ফেলানোর অর্ডার ছিল, খালি মাটি চাইছিল বাংলাদেশের। আমরা তো এটা উইতে দিইনি, আমরা বাঙালিরা বাইসা রয়েছি, কিন্তু পাকিস্তানের এলাকার যে এই দেশ দিয়ে যাওয়া এটা আমরা দিতে দিইনি।